হাই বন্ধুরা, তো আমি এসে গেছি সেই জায়গায় যেই জায়গার নাম ইতিহাসের পাতায় বিভিন্নভাবে খোদাই করা আছে। এটা হলো কাঠগোলা বাগান, যার এন্ট্রান্সে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে এবং ভেতরে ঢোকার জন্য আমি একবারেই প্রস্তুত। গাইজ, আমরা এসে গেছি এখন সেই জায়গায় যেখানে পুরোপুরি ইতিহাসে ভরা একটি অঞ্চল বলতে পারি, যেটা হচ্ছে মুর্শিদাবাদের মধ্যে অধ্যুষিত। এর মধ্যে অনেক কিছু জায়গা আছে, যেমন কাঠগোলা, খোশবাগ, আরও অনেক কিছু, হাজারদুয়ারি। এর মধ্যে সবথেকে যেটা বিলাসবহুল জায়গা ছিল সেই সময়, সেটা হচ্ছে কাঠগোলা বাগান। আর আমরা আছি সেই কাঠগোলা বাগানের একদম পাশাপাশি। এটা হচ্ছে গেট। আর আমরা আছি সেই বিলাসবহুল জায়গায় যেখানে পাশে আম গাছে একদম ভর্তি। আর এখন আমরা ঢুকবো সেই জায়গায়, একদম কাঠগোলা বাগানের ভেতরে, যেখানে আমরা দেখতে পাবে সেই সময় আমাদের যে মুর্শিদাবাদের বা বাংলা, উড়িষ্যা, বিহারের যে রাজা ছিল সিরাজউদ্দৌলা, বা তার পূর্বাংশ, সবাই এখানে কিভাবে তাদের বিলাসবহুলভাবে জীবন কাটাতো বা তাদের আসবাবপত্র। এখানে শুধু তা না, এখানে একটি সুড়ঙ্গ পর্যন্ত আছে, যেটা আমরা দেখাবো, যার ভেতরে হয়তো ঢোকা অ্যালাউ নেই, কারণ আমি এখানে আগেও ভিজিট করেছি, আমি জানি। তো এখন কি অবস্থা আমার জানা নেই, তো আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন আমার সাথে। তো এটা সেই কাঠগোলা বাগানের সুড়ঙ্গ পথ, যেখানে আপনারা দেখতে পারেন এখানে লেখা আছে আপনার, লেখাটা বর্তমান গ্রীষ্ম প্রধান বঙ্গদেশে বাগান পরিচর্যা করছেন। যাই হোক, এটা কিছু না, এটা সেই সুড়ঙ্গ পথ, আপনারা দেখে রাখুন, ঠিক আছে? যেটার ইতিহাস আমি আপনাদের ভালোভাবে বলবো ভিডিওতে। এটা সেই কাঠগোলা বাগান বা কাঠগোলা সেই মহল, যার উদ্দেশ্যে আমরা এসেছি এখানে। আর এদিকে আপনারা দেখতে পারেন বাগানেও ভর্তি আছে। তো মেন ভিউ পয়েন্ট হচ্ছে এই কাঠগোলা বাগান, যেটা আপনাদের আমি প্রত্যেকটা দিক থেকে দেখাবো। আর এই কাঠগোলা বাগানের পাশে আছে একটা সামান্যতর একটা পুষ্করিণী, যার পাশে মাছে ভর্তি থাকে যতদূর আমি জানি, এখন জানি না কি অবস্থা। দাদা বলছি, এখানে যে আগে মাছ থাকতো, এখন মাছ, তাহলে এখন ওইদিকে দেখতে পাবো আমরা, তাই তো? আচ্ছা, তো এটার মেন বিষয়টা আমি ক্লিয়ার করে দিই, যেটা আপনারা শুনতে পেলেন। এখানে আগে মাছ প্রচুর থাকতো, যেই মাছগুলোকে এই পুকুরটা সাফ করার জন্যে তুলে ওইদিকে আরেকটা পুষ্করিণী আছে, সেই পুষ্করিণীতে আপাতত রাখা হয়েছে, যেটা আপনাদের দিকে আমরা দেখাবো। কাঠগোলা শুধুমাত্র রাজাদের বিলাসবহুলের জায়গা ছিল না, সঙ্গে ছিল রানীদেরও। তারা এই পুষ্করিণীতে এসে ঘুরে বেড়াতো, বা এই ব্যালকনি থেকে তারা দেখতো বিভিন্ন কিছু। আর তাছাড়াও তাদের ওপরে যে ফাঁকা অংশটুকু ছিল, সেখান থেকেও তারা পুরো মুর্শিদাবাদ এলাকাটাকে খুব ভালোভাবে দেখতে পেত। আর শুধু এই ইতিহাস নয়, আরও অনেক ইতিহাস লুকিয়ে আছে এই কাঠগোলা বাগানের মধ্যে, যেটা আপনাদেরকে আমরা যতটুকু সম্ভব আমরা ভালোভাবে দেখানোর চেষ্টা করেছি। এখান থেকে আপনারা সমগ্র মুর্শিদাবাদ সহ আপনারা ট্রেন লাইন পর্যন্ত এখান থেকে দেখতে পাবেন, যেটা রিসেন্টলি তৈরি হয়েছে, যেটার উৎপত্তি আগে ছিল না। যখন এখানে সম্রাট বা সম্রাটের ধর্মসঙ্গিনী থাকতো, তখন এখানে এইসব কিছু ছিল না, কিছু গাছগাছরা, কিছু সৈন্য, আর পুরো ইতিহাস এখানে জড়িয়ে রয়েছে। এখানে
স্ট্রাকচারগুলো কেমন আপনাদের দিকে একবার দেখায়। এগুলি খুবই নিখুঁতভাবে তৈরি করা হয়েছে, কারণ আগেকার যুগে শোনা গেছে যারা এই কারুকার্যগুলো করতো তাদের কোনো না কোনো অঙ্গ লাইক হাত, যাতে তারা না বানাতে পারে এই রকম জিনিস করা হতো, কেটে নেওয়া হতো। আর এই হচ্ছে সেই সময়কার পালকি। সেই সময় এটাই ছিল একমাত্র যাতায়াতের সঙ্গম। আর এটা হচ্ছে সেই জায়গা যেখানে নৃত্য পরিবেশন করা হতো সম্রাটদের বিলাসবহুলের জন্যে। বিভিন্ন জায়গা থেকে নৃত্যিকারা আসতো এখানে নৃত্য পরিবেশন করতে, আর বিভিন্ন জায়গার সম্রাট এখানে উপস্থিত হতো সেই নৃত্য পরিবেশন দেখার জন্যে। আর কত কিছু জিনিস লুকিয়ে আছে এই জায়গায়। জিনিসটা ওপর দিকটা দেখতে খুবই সুন্দর, আর এই আর্কিটেকচারগুলো তৈরি করা যতটাই সুন্দর ততটাই কঠিন। শুধু তাই নয়, এখানে জৈন মন্দির পর্যন্ত আছে। পরে এই মন্দির নামে পরিচিত, যার আশেপাশে খুবই সুন্দর গাছগাছায় ফুলসজ্জিত হয়ে রয়েছে। একটি অংশ কাঠগোলা বাগান এর ইতিহাস আপনাদের কাছে তুলে ধরলাম। তো আপনাদের যদি আর অন্য কোনো ট্যুর সংক্রান্ত বা হিস্টোরিক্যাল কোনো জায়গার সম্বন্ধে জানার থাকে, আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে, আমাদের ভিডিওটাই কমেন্ট, লাইক সবকিছু করতে পারেন। আর যদি আরো ইন্টারেস্টিং এইরকম ভিডিও আপনারা পেতে চান, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও বেল আইকনটিকে ক্লিক করে দিন, যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে আসতে পারে। ধন্যবাদ।